আসসালামু আলাইকুম। দিগন্ত একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। সূচক ও লগারিদম অধ্যায়ের অনুশীলনী 4.2-এর প্রথম ম্যাথগুলো আজকে সলভ করব। চলো দেখি আমরা এই ম্যাথগুলো কীভাবে অতি সহজ নিয়মে সলভ করতে পারি। প্রথম ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের একটাই সূত্র জানতে হবে। সেই সূত্রটা আমরা জেনে নিই। এ ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1। এ ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1। তাহলে এই সূত্রটা আমরা জানলে আমরা এই ম্যাথগুলো অতি সহজে সলভ করতে পারবো। আজকে আমরা অনুশীলনী 4.2-এর একের মান নির্ণয় করে এই পাঁচটি ম্যাথ সলভ করব। চলো দেখি কীভাবে আমরা এই ম্যাথগুলো খুব সহজে সলভ করতে পারি। এক নং প্রশ্নের সমাধান ক নাম্বার। 3 ভিত্তিক লগ 81 ইকুয়াল। এখন আমরা এটা ভাঙাবো। আমরা 81কে ভাঙাই 3 বানাবো। 3 ভিত্তিক লগ 3 পাওয়ার 4। 3 পাওয়ার 4 মানে 81। এখন আমরা লগে যে পাওয়ার আছে 4, এটাকে সামনে নিয়ে আসবো। 4 লগ 3 ভিত্তিক 3। এখন আমরা 3 ভিত্তিক লগ 3 মান বসাবো। 3 ভিত্তিক 3 মান হলো 1। আমরা সূত্রে পড়েছি এ ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1। তাহলে এখানে 3 ভিত্তিক লগ 3 মানে 1 ইকুয়াল টু 4। তাহলে আমাদের কাজ হলো 81কে আমরা ভাঙাবো। এমন দুটি সংখ্যা, 81কে ভাঙে আমরা 3 পাওয়ার 4 লিখেছি। তারপরে পাওয়ারটাকে লগের অঙ্কের সামনে নিয়ে আসবো। তারপর 3 ভিত্তিক লগ 3, এটার মান দাঁড়ায় 1। আমরা মান বসাবো 1। 4 দ্বারা 1 কাউন্ট করলে 4, এটা আমাদের আনসার। এখন আমরা 2 নম্বরটা সলভ করব। খ নম্বর ম্যাথটা এখানে দেওয়া আছে লগ 5, আর এই 5-এর ঘনমূল চিহ্নের মান দেওয়া আছে। আমরা সেটা লিখব 5, আর ঘনমূলের মান হলো 1/3। তাহলে আমরা ঘনমূলের মান বসালাম 1/3। এখন আমরা লগের অঙ্কে পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসলে উপরে 1, নিচে 3। আর এখানে আমরা লিখব লগ 5 ভিত্তিক লগ 5। তাহলে 5 ভিত্তিক লগ 5। তাহলে আমরা জানি 5 ভিত্তিক লগ 5-এর মান 1। এখানে আমরা মান বসাবো 1/3 গুণন 1 ইকুয়াল 1/3-কে 1 দিয়ে গুণ করলে হবে 1/3। এটা আমাদের ম্যাথের আনসার। এখন আমরা গ নম্বর ম্যাথটা সলভ করব। গ নম্বর ম্যাথটা দেওয়া আছে 4 ভিত্তিক লগ 2। তাহলে আমাদেরকে A2-কে 4 বানাইতে হবে। আমরা এটাকে 4 বানাবো। লগ 4 2-কে যদি আমরা 4 বানাই, উপরে স্কোয়ার দিতে হবে। উপরে দিলাম স্কোয়ার। যেহেতু স্কোয়ারটা বেশি লিখছি, সেই জন্য আমরা আবার হাফ লিখে দিব, যাতে A2 আর A2 কাটা যায়। সবসময় মনে রাখতে হবে এখানে যেহেতু ভিত্তি 4 দেওয়া আছে, তাহলে আমাকে A2টাকে 4 বানাতে হবে। যেহেতু এখানে পাওয়ার 2 দিলে আমার 4 হবে, সেহেতু যতটুকু পাওয়ার দিবে 1/, তত লিখবে। এখানে 2 লিখছে 1/2, এখানে 3 লিখলে 1/3, এখানে 5 লিখলে 1/5। তাহলে আমাকে মনে রাখতে হবে আমাদেরকে A2টাকে 4-এর সমান বানাতে হবে। এখন আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম, ইকুয়াল টু হাফ। আর লগ 4 ভিত্তিক 4। তাহলে 4 ভিত্তিক লগ 4-এর মান হলো 1। তাহলে আমরা এখানে মান বসাবো 1। A2 ইকুয়াল টু 1। 1 দিয়ে আমরা হাফকে গুণ করলে পাবো হাফ। এটা আমাদের ম্যাথের আনসার। দেখো, ম্যাথগুলো অনেক সহজ। তোমরা শুধুমাত্র একটু প্র্যাকটিস করলেই অতি সহজে সলভ করতে পারবে। এখন আমরা 400-কে ভাঙিয়ে লিখব 2√5। 2√5 আর 400 আমরা দুটাই সমান করব। তাহলে আমরা এখানে ভাঙাবো। আমরা খুব সহজ পদ্ধতি বলে দিই। লগ 2√5 দেওয়া আছে আমাদের এখানে। আমরা এখানে 2√5 400-কে আমরা 2√5 লিখব। 2√5 লিখে আমরা পাওয়ার লিখব 4।
400কে যখন আমরা ভাঙাবো পাওয়ার 4 লিখবো, তাহলে আমরা 400 পাবো, যে 2√5 পাওয়ার 4 ইকুয়াল টু 400। কীভাবে পাওয়া যায় সেটা আমরা এখন দেখে নিব। তাহলে 400কে যদি আমরা ভাঙাই 2 দিয়ে ভাগ করি, আমরা পাবো 200। 200কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 100। 100কে আবার আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 50। 50কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব 25। 25কে আবার আমরা 5 দ্বারা ভাগ করব, ভাগ করলে পাবো 5। তাহলে এটা ভাঙানোর পর আমরা 2 পেয়েছি 4টা, 5 পেয়েছি 2টা। এখন আমরা এটাকে লিখব 2 এর পাওয়ার 4 গুণন √5 এর পাওয়ার 4। যেহেতু একটা 5 মানে 2টা √5, যে 5 এখানে 2টা, √5 হবে 4টা। যেহেতু 2টা যদি সমান পাওয়ার সমান হয়, তাহলে আমরা 2টাকে একসাথে লিখতে পারি 2√5 পাওয়ার 4। তাহলে এইভাবে আমরা তৈরি করেছি। তাহলে এখন আমরা পাওয়ার 4টা সামনে নিয়ে আসলাম, আর এখান থেকে লগ 2√5 আর 2√5। 2√5 লগ ভিত্তিক, 2√5 এর মান 1, তাহলে আমরা এখানে মান বসাবো 4 গুণন 1 ইকুয়াল টু 4 দ্বারা 1কে গুণ করলে হবে 4। এটা আমাদের ম্যাথের আনসার। এখন আমরা সর্বশেষ ম্যাথটা সলভ করব। 5 ভিত্তিক লগ ঘনমূল √5 ইন্টু √5। এখন এটাকে আমরা কীভাবে ভাঙাবো দেখে নিই। এখানে আমরা লিখব লগ 5, আর এই 5-এর ঘনমূলের মান লিখব 1/3 ইন্টু রুটের মান হলো হাফ। রুটের মান বসালাম হাফ, তাহলে আমরা মান বসিয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা লগ লিখব, লগ নিচে বৃত্তি 5। এই 5 দুটার মধ্যে আমরা কমন নিব, একটা গুণেবেলা পাওয়ারটা যোগ হবে 1/3 প্লাস হাফ। তাহলে দুটা 5-এর মধ্যে আমরা কমন নিলাম একটা, আর গুণেবেলা পাওয়ারটা যোগ করব। তাহলে ঘনমূল মানে 1/3 পাওয়ার হবে, আর রুট মানে হাফ হবে। ঘনমূলের মান 1/3 আর রুটের মান হাফ। এখন দুইটা 5-এর মধ্যে আমরা একটা কমন নিব, বেস কমন নেওয়ার পরে পাওয়ার যা থাকে সেটা আমরা যোগ করব। এখন আমরা 5 লিখলাম, এখন আমরা লসাগু করব। লসাগু হবে 6। 3 এবং 2 যোগ করলে এটা লসাগু হবে 6। তাহলে আমরা এখন লসাগু করব। তাহলে 3 এবং 2 এর লসাগু 6। 3 আর 6কে ভাগ করলে হবে 2। 2 দিয়ে 1কে গুণ করলে 2। 2 দিয়ে 6কে ভাগ করলে 3। 3 একে 3। 2 এবং 3 যোগ করলে হবে 5। এখন আমরা তাহলে আমরা 2 + 3 যোগ করলে হবে 5। 5/6। এটাকে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো। 5/6 5 ভিত্তিক লগ 5। 5 ভিত্তিক লগ 5-এর মান 1। এখন আমরা মান বসাবো। তাহলে এখানে আমরা লিখব 5/6 গুণন 1। তাহলে 5 ভিত্তিক লগ 5-এর মান 1 বসিয়েছি। এখন 5/6কে 1 দ্বারা গুণ করলে হবে 5/6। তাহলে আমরা 5/6কে 1 দ্বারা গুণ করলাম, পেলাম 5/6। এটা আমাদের অঙ্কের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তোমার বন্ধুরা দেখে শিখে উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।